আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 11 ভিডিও এডিটিং কোর্সের ধারাবাহিক পর্বের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইকবাল হোসেন। আমরা ইতিপূর্বে 3টি ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমাদের চতুর্থ নম্বর ক্লাসটি শুরু হতে যাচ্ছে। তো আপনারা যারা নতুন আজকে প্রথম আমাদের এই ক্লাসটি দেখতেছেন, আমি আপনাদেরকে বলবো, আপনি যদি আমাদের এই ভিডিও এডিটিং কোর্সটি কমপ্লিট করতে চান, তাহলে এই ভিডিওটি দেখার পরে প্রথম 3টি ক্লাস করে আসবেন। তাহলে আপনি পুরোপুরি ভিডিও এডিটিংয়ের ক্লাসটি বুঝতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চতুর্থ নাম্বার ক্লাসটি। প্রথমে আমরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 11 এখান থেকে ওপেন করব। তো আমার যেহেতু এটা আমি ওপেন করে রেখেছি, তো আমার এখান থেকে আমি ওপেন করতে পারি। তো আমি মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 11। ইতিপূর্বে আমরা আপনাদেরকে ইন্টারফেসটা পরিচিতি বিস্তারিত আলোচনা করে দেখিয়েছি। তা আজকে আমাদের যে কাজগুলো নিয়ে আমরা আলোচনা করব, তো আজকে আমরা চতুর্থ নাম্বার ক্লাসের যে মূল কি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, আমি আপনাদেরকে এক পলকে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। আমরা আজকে আলোচনা করব চতুর্থ পর্বের টেক্সট এবং টাইটেল এডিটিং। মূল পয়েন্ট হচ্ছে টেক্সট ও ওভারলে যোগ করা, টাইটেল তৈরি এবং কাস্টমাইজ করা, টেক্সট অ্যানিমেশন, লোয়ার থার্ড এবং ক্রেডিটস যোগ করা। ঠিক আছে? তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ক্লাস থাকবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের সফটওয়্যারটাতে আবার যাব। এখন আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার আগে আমাদেরকে এখানে মিডিয়া ফাইল নিয়ে আসতে হবে। এই যে লেয়ার বার, এখানে টাইমলাইনে আমাদেরকে কি নিয়ে আসতে হবে? ফাইল নিয়ে আসতে হবে, যে ফাইলটা দিয়ে আমরা কাজ করব। তো আমরা ফাইলটা এই যে ইম্পোর্ট, মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করলাম। এরপর ইম্পোর্ট মিডিয়া ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার কম্পিউটারে যেখানে আপনি ফাইলগুলো রাখবেন ওখান থেকে নিয়ে আসবেন। তা আমরা যেমন এই ভিডিওটা আমরা এই ভিডিওটা নিতে পারি। মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করলাম, একটা ভিডিও চলে আসলো। আবারও আমরা এখানে থেকে ইনপুট করব, অথবা এখান থেকেও আমরা ক্লিক করলে একই জায়গায় গিয়ে ইনপুট করতে পারি। ঠিক আছে? তা আমরা সেমভাবে আবারও এখান থেকে এই যেমন এই ভিডিওটাকে নিলাম। ওকে, এখন আমরা আরও কিছু ভিডিও এখানে নিব আমাদের কাজের স্বার্থে। তা আমরা আবারও এই ইম্পোর্ট করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যেমন এখানে ডাউনলোড আছে, এই ডাউনলোড থেকে এই ফাইলে ঢুকবো। এরপরে এই ছবিটা নিব। ওকে, এরপরে আমরা আবারও কিছু ইম্পোর্ট করব, গুরুত্বপূর্ণ ফাইল যেগুলো দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? যেমন আমরা এখান থেকে আদার, এখানে আমরা ইমেজ থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিতে পারি। ধরে নেওয়া যাক আমরা যেমন এই ইমেজটা আমরা নিব। ঠিক আছে? তো আমরা এই ইমেজটা এখানে নিয়ে নিলাম। এখন আমরা এই সোর্সগুলো দিয়ে এই ভিডিওটা কাজ করব। ভিডিও আসলে দুই রকমের করা যায়। একটা হচ্ছে ইমেজ দিয়ে ভিডিওটা করা যায়, আবার ভিডিও দিয়ে ভিডিও তৈরি করা যায়। ইমেজের মাধ্যমে আমরা কিন্তু এটা অনেকগুলো ইমেজ দিয়ে একটা ভিডিও তৈরি করতে পারি, আবার ভিডিও দিয়েও কিন্তু ভিডিও তৈরি করতে পারি। আবার ইমেজ এবং ভিডিও দুইটার কম্বিনেশনে আমরা একটা ভিডিও ক্লিপ তৈরি করতে পারি। ঠিক আছে? অর্থাৎ আপনার ভিডিও ক্লিপ তো আপনি আগেই তৈরি করবেন, জাস্ট আপনি এগুলোকে রিঅ্যারেঞ্জ করবেন, সাজাবেন, কাটবেন, ছিঁড়বেন, তারপরে এডিট করবেন। এটাই তো মূলত কাজ, যে আপনি ভিডিওটাকে অগুছালো ভিডিওটাকে সুন্দর করে গুছাবেন। এটা হচ্ছে আপনার কাজ। তো এখন আমরা এই ভিডিওটাকে এখানে টাইমলাইনে নিয়ে আসব। প্লাস বাটনে ক্লিক করব, মাউসের লেফট বাটন দ্বারা এখানে চলে আসছে। এরপরে দ্বিতীয় ভিডিওটাতে আবারও সেমভাবে নিব। তবে আমি আপনাদেরকে বলি, যেমন এখানে প্লে হেডটা আছে, প্লে হেডটা যেখানে থাকবে আমরা যখন এখান থেকে নিব ওই প্লে হেড বরাবরে কিন্তু ভিডিওটা চলে আসবে। সাপোজ ধরে নেওয়া যাক আমার প্লে হেডটা আমি এখানে রাখলাম। এখন আমরা যদি মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করি, এখানে কি দেখাচ্ছে দেখেন। যেহেতু আমরা এখানে একটা ভিডিও নিচ্ছি, আবার আর একটা ভিডিও নিচ্ছি, এই জন্য আমাদেরকে বলতেছে দ্য রেজুলেশন অফ ফ্রেম রেট অফ দিস মিডিয়া ডাজ নট ম্যাচ দ্য সেটিং অফ দিস প্রজেক্ট। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য প্রজেক্ট সেটিং টু ম্যাচ দিস মিডিয়া? ওকে, তাহলে এটার সাথে এটার মিল নেই বলতেছে। আমরা নতুন একটা প্রজেক্ট নেওয়ার জন্য সাজেশন দিচ্ছে। তা আমরা এটা তো রাখতে পারি, এটা তো রাখতে পারি। মাউসের লেফট বাটন দ্বারা আমি এখানে ক্লিক করব। ওকে, এটাতে রাখলাম। তাহলে আমাদের এটা একটা প্রজেক্ট, এটা আর একটা প্রজেক্ট, দুইটা ভিডিও মিলে আমরা একটা ভিডিও তৈরি করব।
তো এখন আমার প্লে হেডটা ওইখানে রাখার কারণে মূলত আমি ক্লিক করার সাথে সাথে সে এখানে আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের প্লে হেডটাকে এখানে রাখি, সাপোজ আমরা এই ইমেজটা নিব, মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, দেখেন প্লে হেডের সাথে এটা দিয়ে দিছে। ঠিক আছে, এখন আমরা এই বিষয়বস্তুগুলোকে সাজাবো। তো আমরা যেমন এই ছবিটা আমরা যদি মাউসের লেফট বাটন দ্বারা ধরি তাহলে আমরা টেনে এখানে নিয়ে আসতে পারি। আবার এখানে যদি আবার ক্লিক করি, দেখেন চতুর্পাশে হলুদ রেখা আসতেছে, আমরা এটাকেও মাউসের লেফট বাটন দ্বারা ধরে টেনে এটার সাথে এখানে রেখে দিলাম। তাহলে এখন আমরা এখান থেকে যদি এই ভিডিওটাকে প্লে করি, যেমন আমি পুরোটা প্লে করব না, এখান থেকে প্লে করি তাহলে আপনারা বুঝবেন। এখান থেকে আমরা প্লে করলে, যেমন আমরা এই যে প্লে স্পেস এখান থেকে প্লে করব, তাহলে দেখা যাচ্ছে যে এটার পরে এই ছবিটা আসলো, এরপরে নেক্সট স্লাইড, নেক্সট ভিডিওটা চলে আসবে। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনার বিষয় কাজ হচ্ছে যে আমরা একটা ভিডিওর শুরুতে কিভাবে একটা টাইটেল দিব। আমাদের একটা ভিডিওর শুরুতে তো একটা টাইটেলের দরকার। তো টাইটেলটা নিতে হলে প্রথমত কি করতে হবে, যেমন এখানে টেক্সট, এই যে টাইটেল, এটা হচ্ছে টাইটেলস। তো আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করার পরে দেখেন তার যে যতগুলো সাব টুলস আছে সবগুলো এখানে বের হয়ে গেছে। যেমন এখানে ফেভারিট আমি 21টা ফেভারিটে টাইটেল রেখেছি। এরপর ডাউনলোডে 200টা আছে আপনার। এরপরে রিকমেন্ডেড এখানে আছে, তার হোয়াটস নিউ এখানে আছে 2297। আপনারা একটা একটা করে এখানে খুঁজে বের করে দেখবেন। আমি সবগুলো দেখাচ্ছি না, শুধুমাত্র মূল কি পয়েন্টগুলো দেখাচ্ছি, যেগুলো দেখালে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি আপনাদেরকে কি বোঝাতে চেষ্টা করতেছি। ঠিক আছে, তো এখন আমি এটাকে মাউসের হুইল একটু নিচে ঘুরাবো। সাপোজ ধরে নেওয়া যাক, যেমন আমরা এখান থেকে এই যে এটা নিব, মাউসের লেফট বাটন দ্বারা আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা ডিসপ্লেতে কিভাবে দেখায়। যে কোনো একটা ভিডিও শুরুতে মূলত এইভাবে টাইটেল দিতে হয় আমাদেরকে, মানে আমরা এই ভিডিও দ্বারা কি বোঝাতে চাচ্ছি এটা যাতে আমার অডিয়েন্সটা বুঝতে পারে। তো এই জন্যই মূলত আমরা এটাকে ইউজ করব। ঠিক আছে, তো এখন আপনি এটাকে এই যে আবার প্লে হেডটা এখানে আছে, আমরা যদি এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করি, দেখেন সে উপরে এটা দিয়ে দিছে। ঠিক আছে, এখন আবার যদি আমরা আনডু করি, এটা দিয়ে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, ব্যাকে চলে গেছে। আবার আমরা যদি চাই যে না আমরা এটাকে সরিয়ে এটাকে এই পাশে বসাবো, তাহলে কিভাবে বসাবো, যেমন এগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা একটা পার্ট। তো আমরা এটাকে সবগুলোকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হলে মাউসের লেফট বাটন দ্বারা আপনি এখানে ধরবেন, ধরার পরে এভাবে টেনে লেফট সাইডে এভাবে টেনে দিবেন। টেনে দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করেন, এটা চতুর্পাশে হলুদ একটা রেখা দেখা যাচ্ছে। তা আমরা যদি মাউসের লেফট বাটন দ্বারা ধরে এটাকে এদিকে টান দেই, দেখেন এর সামনের জায়গাটা খালি হয়ে গেল। তো এভাবে করে মূলত আমরা টাইটেলটা ইউজ করতে পারি। তো আমরা মাউসের লেফট বাটন দ্বারা এটাকে ধরে টেনে একদম শুরুতে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা খালি জায়গা আছে, অসুবিধা নাই। আপনি চাইলে এটাকে সিলেক্ট করে আবার এখানে নিয়ে আসতে পারেন, আমি দেখাই। এটাকে এভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এভাবে টেনে এটার পাশে নিতে পারেন, হয়ে গেল। অর্থাৎ এই টাইটেলের পরে তারপরে এই ভিডিওটা চলে আসবে। ঠিক আছে, কিন্তু আপনি আবার চাইলে কি করতে পারেন, এটাকে যেমন আমরা আবার এটাকে এই যে আনডু করলাম, আগের জায়গায় নিলাম, আমরা আবার এটাকে আরেকভাবে নিয়ে আসতে পারি। যেমন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে ক্রস বাটনে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব, দেখেন এটা পাশাপাশি বসে গেল। তাহলে দুইভাবে আপনি বুঝতে পারলেন বিষয়টা কিভাবে। এখন আমাদের যখন একটা ভিডিও শেষ হয়, তখন আমরা ভিডিওর প্রথম যে অংশটা থাকে এটাকে আমরা বলি ইন্ট্রো, আর পরের যে অংশটা থাকে সেটাকে আমরা বলি আউটরো। ভিডিওর প্রথমে যে অংশটা থাকে আমরা ইন্ট্রো বলি, আর শেষের অংশটাকে আউটরো বলি। যেমন আমরা শেষে কি দেব, তো শেষে দেওয়ার জন্য যেমন আমরা এখান থেকে মাউসের লেফট বাটন দ্বারা এটাকে ধরে এখানে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এখন যখন আমরা একটা ভিডিও প্লে করি, তাহলে এই ভিডিওটি কি দেখায়, প্রথমত যেমন এখানে একটা টাইটেল দেখা যাচ্ছে, যেমন লেখা আছে ইউর টাইটেল। তো আমরা এই টাইটেলটা আবার কাস্টমাইজ করব কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এরপরে আপনারা আবার এখানে দেখেন ভিডিওটা যখন আমরা শেষ করব, অর্থাৎ ভিডিওটা প্লে হওয়ার পরে সর্বশেষ অংশতে কি দেখাবে, আমরা যদি এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করি, দেখুন এখন এখানে নামগুলো উঠতেছে নিচের থেকে উপরে, এটা সুন্দর দেখা যাচ্ছে। এখন এখানে বিষয় হচ্ছে আমরা
এই যে টাইটেল এবং কি শেষের যে অংশটা, এটার মধ্যে আমরা এই যে লেখাগুলো আমাদের নিজের মতো করে সাজাবো। কিভাবে আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয় লেখাগুলো লিখতে পারি, ঠিক আছে। যেমন আমরা এই যে এখানে প্রথমত যে টাইটেল আছে, টেক্সট আছে, আমরা এটার মধ্যে আমরা আমাদের নিজেদের মতো করে এটাকে কাস্টমাইজ করব। তাহলে কি করতে হবে, আপনাকে প্রথমত এটাকে মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আবারও ডাবল ক্লিক করেন, দেখেন এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। আমি আবার বলি, বাইরে এটা ক্লিক করেন, ওকে। এখন এখানে ক্লিক করবেন একবার, ওকে। আবার যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। আবার একটু খেয়াল করেন, প্রথমে এখানে মাউসের লেফট বাটন ধরে একবার ক্লিক করলেন, এরপর ডাবল ক্লিক করলেন। কোনো কারণে মিস হয়ে গেলে আপনি অসুবিধা নাই, একটু অনেক সময় একটু স্লো হতে পারে। ডাবল ক্লিক করবেন, ওকে। ডাবল ক্লিক করার পরে এখন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটা সিলেক্ট হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস দেখেন, পাশে কিন্তু ইউর টাইটেল লেখা, অর্থাৎ এখানে যে লেখাটা এটাই এখানে লেখা। আপনি এখানে চেঞ্জ করলে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা যদি এখানে এটাকে মুছে দিই, সাপোজ আমরা যদি কিবোর্ডের ব্যাক স্পেস ধরে রাখি, এটা মুছে যাবে, অর্থাৎ আমার এখানে ডিসপ্লে তো এটা মুছে যাবে। এখন আমরা ইচ্ছা মতো নিজের মতো করে এখানে কিছু একটা লিখতে পারি। ধরে নেওয়া যাক আমরা একটা লেখা লিখি, যেমন আউটসোর্সিং, তারপরে বিডি হেল্প, আমরা এই লেখাটা লিখলাম, ঠিক আছে। এখন এই লেখাটা লেখার পরে দেখেন আমি এটাকে একটু মাউসের লেফট বাটন দ্বারা ধরে একটু সরিয়ে দেই, হালকা একটু সরিয়ে দেই, ওকে। এখন লেখাটা অনেক বড় হয়ে গেল, এটা বাইরের দিকে চলে গেল। এখন আমরা এটাকে আবার মানে একটা পজিশনে নিয়ে আসবো, লেখাটাকে একটু ছোট করা দরকার। তাহলে কীভাবে করব, আমরা এখানে এটাকে সিলেক্ট করতে পারি, এরপরে এখানে এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করব, অথবা এখানে ক্লিক করব। এখানে একবার ক্লিক করলে হবে। ক্লিক করার পরে যেমন এখানে 120 আছে, তা আমরা এটাকে কি করব, যেমন আমরা 80 দিয়ে দিই, 80 দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেল। আপনি চাইলে আরও ছোট করতে পারেন, অথবা 85 করতে পারেন। আমরা এটাকে 85 করলাম, এতটুকু বড় করলাম, ওকে। এখন আমরা এটাকে এখানে একবার ক্লিক করলাম। এখন যদি আপনি ওকে না দেন তাহলে কিন্তু এটা এখানে সেট হবে না, তা আমরা এখানে ওকে দিলাম। তাহলে আউটসোর্সিং বিডি হেল্প, এটা আমাদের ইউটিউব চ্যানেল নেম, তো আমরা এটাকে এখানে ইউজ করলাম। এখন আপনি যদি প্রথম থেকে প্লে করেন, ভিডিওটা প্লে করেন, এই যে আমরা এখান থেকে প্লে করলাম, তাহলে সুন্দরভাবে এই লেখাটা প্রথমে দেখাচ্ছে, এরপরে দ্বিতীয় ভিডিওটা আসবে। তো ভিডিওটাকে আমরা একটু সুন্দর করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন আমরা এখানে ট্রানজ্যাকশন, এখান থেকে ক্লিক করলাম, ট্রানজ্যাকশন নিব একটা, আমরা এখানে এভাবে স্ক্রলিং করে দেখে সুন্দর করে একটা ট্রানজ্যাকশন নিব। সাপোজ ধরে না যায় আমরা এই ট্রানজ্যাকশনটা নিব। এখন ট্রানজ্যাকশনটা আপনি মিডিলে রাখতে পারেন, চাইলে আপনি আবার আপনার প্রথম পার্টের পরবর্তী দিতে পারেন, আবার চাইলে আবার সামনে দিতে পারেন, ঠিক আছে। এখন ট্রানজ্যাকশনটা আমরা এই যে ভিডিওটার প্রথমে দিলাম, অর্থাৎ আমাদের টাইটেলের পরে ভিডিওটার প্রথমে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন কেমন হয়। আমরা যদি এটাকে প্লে করি তাহলে কেমন দেখা যায়, তাহলে দেখেন এটা সুন্দরভাবে কিন্তু চলে আসছে। যেমন এই ভিডিওতে একটা অডিও আছে, আর অডিও সাউন্ডটা আমরা কিভাবে বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি, আমি আপনাদেরকে এখানে একটা টিপস দেখাই। যেমন আমরা যদি মাউসের লেফট বাটন দ্বারা এখানে অডিওর বারে মাউসটা নিয়ে আসি, তাহলে একটা হাত দেখা যাবে। আপনি মাউসের লেফট বাটন দ্বারা এটাকে ক্লিক করবেন, করে যদি আপনি নিচে নামিয়ে দেন, দেখেন এখন অডিওর ভলিউমটা কিন্তু 0 হয়ে গেল, 0 ডিসিবল, অর্থাৎ ডিবি 0 ডিসিবল দেখা যাচ্ছে, ওকে। এখন আপনি যদি আবার এটাকে বাড়িয়ে দিতে চান তাহলে আপনি আবার, আমি আগে এটাকে প্লে করে দেখাই, দেখেন এখানে কোনো সাউন্ড নেই, ঠিক আছে। এখন আমরা সেমভাবে যদি আবার এখানে এই মাউসটাকে এভাবে রাখার পর হাত আসবে, মাউসের লেফট বাটন দ্বারা ধরে এই যে এখানে লেখা আছে 0 ডিবি, দেখেন 0 ডিসিবল পাশে লেখা আছে। আমরা যদি মাউসের লেফট বাটন দ্বারা আবার এটাকে ক্লিক করে ধরে উপরের দিকে নিয়ে যাই, দেখেন গাছের মতো ছোট ছোট করে দেখা যাচ্ছে। আমি আর একটু বড় করে দেখানোর জন্য আমি এটাকে বারটাকে একটু বড় করে দেই। আমরা বারটাকে কিভাবে বড় করব, এখানে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে উপরের দিকে দিবেন, তাহলে এটা চৌড়া হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এটা গাছের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে অডিওটা আসলো। তাই আমরা প্লে করি,
হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা সাউন্ড শুনতে পাচ্ছি। এখন আপনি যদি আবার সাউন্ডটাকে একবার 0 করে দিতে চান তাহলে এভাবে এখানে ধরে টেনে নিচে নামিয়ে দিলে 0 হয়ে যাবে, ঠিক আছে? আবার আমরা এটাকে ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপরে ডিটেক্ট অডিও এখানে ক্লিক করব, নিচে অডিওটা আসলো, এখান থেকে আবার ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো আমি এখানে আপাতত অডিওটা ইউজ করতেছি না, জাস্ট আপনাদেরকে আমি মূল বিষয়টা দেখাচ্ছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় অডিওর ক্লাসটা থাকবে আমাদের পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসে আমাদের আলোচনা থাকবে কিভাবে আমরা এই যে টেক্সটগুলো ব্যবহার করতে পারি। তো এখন আমরা শিখতে পারলাম এখানে কিভাবে টেক্সটটাকে কাস্টমাইজ করা যায়, অর্থাৎ আপনি আপনার নিজের মতো করে টেক্সটটা ব্যবহার করতে পারবেন। আবার এই টেক্সটটাকে আপনি এইভাবে ধরে টেনে আপনি চাইলে এখানে নিচে ব্যবহার করতে পারেন, অথবা আপনি উপরে ব্যবহার করতে পারেন। আবার আপনি মাউসের লেবার আপনি যখন এখানে আবারও বাইরে ক্লিক করবেন, দেখেন সিলেকশনটা চলে গেছে। আবার যদি টেক্সটে ক্লিক করেন মাউসের লেফট বাটন দ্বারা, দেখেন চতুর্পাশে একটা ঘর আসছে। আপনি মাউসের লেফট বাটন যখন এখানে নিয়ে যাবেন, মাউসটাকে এখানে নিয়ে যাবেন, তখন একটা চতুর্পাশে একটা চিহ্ন দেখা যাচ্ছে। তো এই চিহ্নটা দ্বারা আপনি মাউসের লেফট বাটন দ্বারা এভাবে ধরে টেনে নিচে নামাতে পারবেন, কর্নারে নিতে পারবেন, ঠিক আপনার যেখানে খুশি আপনি এটাকে মুভ করতে পারবেন। এরপর আপনি চাইলে এটাকে অ্যাঙ্গেল করতে পারবেন, অর্থাৎ এটাকে বাঁকা করতে হলে কীভাবে করবেন সেটাও এখানে করা যাবে। তো আমরা এটাকে আবার এখানেও সাইজ বড় করতে পারি, আবার এখান থেকে চাইলেও যেমন এর কর্নারে নিয়ে আসলাম, এই যে তীর দেখা যাচ্ছে, মাউসের লেফট বাটন দ্বারা টান দিব, বড় হবে। আবার এখানে ধরে মাউসের লেফট বাটন দ্বারা উপরের দিকে দিব, এটা ছোট হবে। আবার মাঝখানে ধরে এখানে নিয়ে আসবো, আর আরও ছোট হবে। এরপর আবার এভাবে টেনে ছোট করতে পারি, ঠিক আছে? এরপর আমরা এখানে যদি মাউসটা নিয়ে যাই, এখানে এই যে দেখেন, এখানে নিয়ে আসলে একটা রাউন্ড শেপের মতো একটা চিহ্ন আসে। এই যে এই চিহ্নটা আসার পর আপনি যখন এভাবে আসবে, আসার পরে মাউসের লেফট বাটন দ্বারা ধরে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিবেন, দেখেন আপনার লেখাটা কিভাবে পরিবর্তন হচ্ছে, অ্যাঙ্গেল হচ্ছে। আবার এখানে চিহ্নটা নিয়ে আসবেন, মাউসের লেফট বাটন দ্বারা ধরে রাইট সাইডে নেবেন, এই যে এবার এদিকে এটা অ্যাঙ্গেল করতেছে, ঠিক আছে? তো এটা আপনার ভিডিওর সৌন্দর্যের জন্য আপনি যেভাবে খুশি এভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যেমন আমরা একটু প্লে করে দেখাই, এই যে আমরা এখন একটা প্লে করতেছি, এটা এই পজিশনে রইলো, ঠিক আছে? আমাদের পরবর্তী ভিডিওটা আসলো। তো আমরা অনেকগুলো ইফেক্টে ব্যবহার করতে পারি, যে ইফেক্টটা যেখানে আপনার সুন্দর লাগবে আপনি ওইটাই ব্যবহার করবেন। তো আমরা এখন এই ইফেক্টটা এখানে থাকুক, অথবা আমরা অন্য একটা ইফেক্ট দিয়ে আমরা এখানে দেখতে পারি। সাপোজ ধরে নেওয়া যাক আমরা এখানে এই যে এই ইফেক্টটা এখানে দিব। তো আমরা এই ইফেক্টটা এখানে দেওয়ার পরে আমরা যদি এটা প্লে করি তাহলে কেমন দেখেন, এই যে আপনি চাইলে আবার এই ইফেক্টটাকে একটু বড় করে একটু বাড়িয়ে দিতে পারেন, যেমন আমরা এতটুকু দিলাম। এটাকে কীভাবে বাড়িয়ে দিবেন, এটার যখন পাশে আপনি নিয়ে আসবেন মাউসটা, তখন এইভাবে একটা চিহ্ন দেখাবে। যখন এই চিহ্নটা দেখাবে আপনি চাইলে এটাকে এভাবে বাড়িয়ে দিতে পারেন, আবার লেফট সাইডে এভাবে টেনে দিতে পারেন। অর্থাৎ আমরা ইফেক্টের লেন্থ, অর্থাৎ দীর্ঘ যেই সময়টা, এটা আমরা বাড়িয়ে নিতে পারি চাইলে। এখন যদি আমরা এখানে প্লে করি মাউসের লেফট বাটন দ্বারা আবার এখানে ক্লিক করব, দেখেন তাহলে ইফেক্টটা কীরকম দেখা যাচ্ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে, ঠিক আছে? আর যদি আমরা এটা কমিয়ে দিই তাহলে এটা একদম অল্প করে দেখাবে। যখন এটা প্লে করব দেখেন এটা হালকা একটু দেখাইছে, ঠিক আছে এখানে। ওকে, এখন আমরা এই যে প্রথম যেই টেক্সটটা এটা নিয়ে আমরা কাজ করলাম, অর্থাৎ এখানে আমরা কাস্টমাইজ করতে পারলাম, ঠিক আছে? এখন আমরা কাজ করব সর্বশেষ যে টেক্সটটা আছে ভিডিও শেষে আমরা যেটা ইউজ করি। যেমন এখানে অনেক লম্বা লেখা আছে, আপনি চাচ্ছেন যে না আমি এত বড় লেখা এটা মুছে দিব, এটাকে আপনি যখনই ডাবল ক্লিক করবেন তখন এখানে চলে আসবে। আমি আবারও বাইরে ক্লিক করে দেখাই, আপনি এখানে একবার ক্লিক করবেন, এটা সিলেক্ট হবে, ডাবল ক্লিক করবেন, এটা সিলেক্ট হওয়ার কথা কিন্তু হয় না, আমার মাউস মিস হয়েছে, আপনি আবারও ডাবল ক্লিক করবেন। ওকে, অনেক সময় সফটওয়্যার একটু স্লো হলে এরকম হয়, মিস হলে অসুবিধা নেই, আপনি একবার জায়গায় দুইবার ট্রাই করবেন। আমি আবারও বাইরে দিচ্ছি, এই যে এখন আবার সিলেক্ট হলো। এখন আমরা এখানে এতগুলো লেখা রাখবো না, কিছু লেখা কমিয়ে দিব, অথবা আপনি যেই ইনফরমেশনগুলো রাখতে চাচ্ছেন আপনি ওইগুলো রাখবেন, আপনি নিজের মতো করে এখানে লিখতে পারবেন, ঠিক আছে?
যেমন আচ্ছা আমরা এটা পুরোটাই ডিলিট করে দিই। আমরা এখানে ক্লিক করার পরে কিবোর্ডের কন্ট্রোল এ, তার মানে কি এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল, কিবোর্ডের ডি প্রেস করলে ডিলিট হয়ে গেল। এখন মনে করেন আমরা অল্প কিছু লেখা লিখব, আমরা এটা লিখলাম, এরপর আমরা নিচে লিখব আমাদের ওয়েবসাইটটা লিখব, যেমন আমরা ওয়েবসাইটে লিখলাম আউটসোর্সিং bdhelp.com। আমরা উপরে আমাদের চ্যানেলের নামটা লিখলাম, নিচে লিখলাম কি আমাদের ওয়েবসাইটের নেম, ঠিক আছে। এখন আমরা একটা স্পেস দিয়ে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটা তো এক পাশে আর এটা মিডলে আছে, আমি এটা মিডলে নিয়ে আসতে চাই, যেমন এই লেখাটা আপনি মিডলে নিয়ে আসছেন, তাহলে কীভাবে নিয়ে আসবেন? যেমন এই যে এখানে আছে কি, এখানে আপনি যখন মাউসের লেফট বাটনটা নিয়ে আসবেন, অ্যালাইন সেন্টার যদি ক্লিক করেন তাহলে এটা সেন্টারে চলে আসবে। দেখেন সেন্টারে চলে আসছে। আপনি যদি এইখানে রাখেন অ্যালাইন রাইট, তাহলে আপনি এখানে ক্লিক করলে এটা রাইট সাইড যাবে। আবার যদি আপনি লেফট সাইডে ক্লিক করেন লেফট সাইডে যাবে। আবার যদি আপনি সেন্টারে ক্লিক করেন সেন্টারে যাবে। কিন্তু আপনাকে প্রথমত এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সিলেক্ট করার পরে মূলত আপনি এইভাবে কাজগুলা করতে পারবেন। এখন আমরা যাচ্ছি যে এটাকে একটু বড় করে নিব, তাহলে আমরা এটাকে মাউসের লেফট বাটন ধরে এখান থেকে ধরে টেনে সিলেক্ট করলাম, অথবা আমরা এখানে একবার ক্লিক করার পরে কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করব। এ প্রেস করার পরে এটা সিলেক্ট হবে। এরপর আমরা এখানে এই যে 24 সাইজ আমরা বাড়িয়ে নিব। যেমন আপনি এটাকে এভাবে মাউসের হুইল নিচে ঘুরালে সাইজগুলো আসবে। যেমন আমরা এখানে 90 এই সাইজটাতে দিলাম, তাহলে এটা অনেক বড় হয়ে যায়। তাহলে আমরা আবারও এখানে ক্লিক করব। আবার ক্লিক করার পরে আমরা এটাকে এতো এটিতে দিলাম, তাহলে একটু ছোট হলো না, আমরা আরও ছোট করতে চাই, তাহলে আমরা ধরে নেওয়া যাক আমরা এখানে 40 এই সাইজে রাখবো, ঠিক আছে। অথবা আপনি চাইলে এটাকে এখানে সিলেক্ট করার পরে এখান থেকে টেনেও কিন্তু সাইজটা ম্যাচিং করতে পারবেন, ঠিক আছে। এখন আমরা এই স্পেসটা কমিয়ে দিব, তো সেটার জন্য কি করতে পারি, এখানে ক্লিক করব, পাশে ক্লিক করার পরে ব্যাক স্পেস, তাহলে দেখেন এটা এখন সেন্টারে মোটামুটি একটা পজিশনে চলে আসছে, ঠিক আছে। তা আমরা এই লেখাগুলাকে এভাবে কাজ করতে পারি। আরেকটা বিষয় দেখেন, এখন আপনি চাচ্ছেন যে আমার লেখাটা এখানে হোয়াইট, আমি অন্য একটা কালার দিতে চাই, তাহলে কিভাবে দেবেন, আবারও এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেমন এখানে হোয়াইট লেখা আছে, আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। দেখেন এখানে মাল্টিপল কালার, অনেকগুলো কালার আছে। আপনি যদি চান যে আমি আরও অনেক কালার নিতে চাই, তাহলে মোরে ক্লিক করবেন। দেখেন এখানে আপনি এখান থেকেও কালার পিক করতে পারেন, আবার এখান থেকে নিতে পারেন। ধরে নেওয়া যাক আমরা রেডটা নিব, আমরা রেডে ক্লিক করলাম, এরপরে ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে আবার এই কালারটা কি হয়ে গেল, রেড হয়ে গেল, লেখাটা কি হয়ে গেল, রেড হয়ে গেল। আবার আমরা লেখাটাকে কাস্টমাইজ করব। লেখাটাকে কাস্টমাইজ করার জন্য আমরা চাচ্ছি যে লেখাটাকে কি করব, বোল্ড করব। তাহলে আমরা এখানে বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। আবার আমরা এটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করার পরে কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। আমরা এটাকে ইটালিক করব, মাউসের লেফট বাটনের এখানে ক্লিক করব। দেখেন এখন লেখাটা ইটালিক হয়ে গেল। আবার আপনি এখানে ক্লিক করবেন, সিলেক্ট করার পরে এখন আপনি চাচ্ছেন যে না আমি লাল কালার দিব না, আমি অন্য কালার দিব, আপনি আপনার ইচ্ছে মতো করে যে কোনো একটা কালার আপনি দিতে পারেন। আবার আপনি চান যে আপনি আগের কালারটাই ভালো ছিল, তাহলে আপনি এখানে যে এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলে রেড কালারটা আসবে। আবারও আমরা এখানে ডাবল ক্লিক করব। এখন এটা তো সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। সিলেক্ট হওয়ার পরে আমরা চাচ্ছি যে না এটা আমাদের এই ফন্ট আমার পছন্দ হয় না, আমরা অন্য একটা ফন্ট নিব, অন্য স্টাইলের ফন্ট, অর্থাৎ অন্য স্টাইলের লেখাটা আমি চাই। তাহলে কিভাবে করবেন, এই যে এখানে এখানে যে লেখাগুলো আছে, যেমন আমরা এখন বর্তমানে যে লেখাটা ছিল এটা হচ্ছে এই লেখাটা, তা আমরা অন্য একটা লেখা দিব। এখানে ড্রপ ডাউন বাটনে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। দেখেন এখানে অনেকগুলো ফন্ট আসছে। এখন আপনি যদি চেঞ্জ করতে চান এখানে মাউস নিয়ে আসলে দেখবেন এখানে লেখাটা কেমন, আবার নিচে আসবেন আবার লেখাটা কেমন, আবার নিচে নিয়ে আসবেন, আবার দেখেন এভাবে করে আপনি এক এক করে নিচে নামিয়ে দেখতে পারবেন যে আসলে কোন লেখাটা আপনার পছন্দ হয়, আপনার কাছে সুন্দর মনে হয়, ওই লেখাটাতে আপনি সিলেক্ট করে আপনি এটাকে রাখতে পারেন, ঠিক আছে। আবার আপনি চান যে আপনি এই ইটালিক সাইজটা আপনি চেঞ্জ করে আবার
স্বাভাবিক লেখা নিয়ে যাবেন, তাহলে আবার ইটালিক এখানে ক্লিক করবেন, দেখেন এটা সোজা হয়ে গেল, লেখাটা আবার ফরম্যাটে চলে আসলো। আবার আপনি এটাকে আবার সিলেক্ট করলেন, আবার এখানে ক্লিক করে আপনি এক এক করে এইভাবে সিলেক্ট করতে পারেন। আবার আপনি চাইলে এখানে বাংলা লেখাও দিতে পারেন, ঠিক আছে, বাংলা লেখাটাও আপনি লিখে দিতে পারেন। তা আমরা এইভাবে করে এক এক করে, এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনারা একটা একটা করে ট্রাই করে দেখবেন, তাহলে আপনার আইডিয়া হবে। যেমন আমরা এটার মধ্যে রাখলাম, মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করলাম, ওকে। এখন আমাদের এই লেখাটা আছে, ঠিক আছে। এখন আমাদের এই ভিডিওটার শেষে এই লেখাটা দেখাবে। তো এই লেখাটা আমরা যখন প্লে করব তখন দেখাবে। তা আমরা এই ভিডিওটার শেষে আরও একটা ইফেক্ট দিয়ে দিব। আর একটা ইফেক্টের জন্য আমরা, যেমন এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আমরা এক এক করে ইফেক্টগুলো দেখতেছি। এরপরে আমরা পছন্দ করে কি করব, এখান থেকে ইফেক্টগুলো নিয়ে নিব। সাপোজ আমরা মাউসের লেফট বাটন দ্বারা এটাকে ধরে এখানে এই ইফেক্টটা এখানে রাখলাম। এখন আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে প্লে করব। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমাদের এই লেখাটা এখন দেখাচ্ছে, ঠিক আছে। আপনি এখন লেখা এখানে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। আবার আমরা ইফেক্টে ক্লিক করব, এই যে ইফেক্টে ক্লিক করে আমরা মাউসের লেফট বাটন ধরে এটাকে টেনে আর একটু বড় করে নিব, ওকে। এখানে ক্লিক করব, করার পরে এভাবে ধরবো, ধরে এভাবে বড় করব। আবার এভাবে কি করব, ছোট করব। আপনি যখন ইফেক্টে ক্লিক করবেন তখন সিলেকশনটা হওয়ার পরেই মূলত আপনি ধরে মাউসের লেফট বাটন দ্বারা ধরে লেফট সাইডে নিতে পারেন, আবার ধরে রাইট সাইডে নিতে পারেন। এভাবে একইভাবে এভাবে টানাটানি করে আপনি এটা এক পাশ থেকে আরেক পাশে নিতে পারবেন। তো এখন আমরা একটু লম্বা করলাম, আপনি চাইলে আরেকটু লম্বা করে নিতে পারেন। আমরা এখন প্লে হেডটাকে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ধরে নিলাম। এখন আমরা এখানে আবার প্লে করব, ওকে। প্লে করার পর দেখেন এই যে আমাদের লেখাটা এভাবে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তা আপনি এক এক করে এভাবে বাকি কাজগুলো করতে পারেন। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন, কিভাবে আমরা এই লেখাগুলোকে সুন্দর করতে পারি, ডিজাইন করতে পারি, মোটা করতে পারি, চিকন করতে পারি, অথবা লেখাগুলোকে পরিবর্তন করতে পারি। আমরা ভিডিও শুরুতে লেখা কীভাবে দিতে পারি, শেষে কি দিতে পারি, এই সবগুলো আপনারা বুঝতে পারছেন, এবং আমরা কিভাবে ভিডিওর সাথে লেখাগুলোকে সংযোগ করতে পারি। এছাড়া এখানে অনেকগুলা আছে, যেমন টাইটেল আছে ইন্ট্রোতে। তা আমরা আবারও আমি আপনাদেরকে আরও একটা দেখাই। আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। এখন আমরা আবারও টাইটেলে যাব। এখন এখানে দেখেন অনেকগুলা টাইটেল আছে, অনেক সুন্দর সুন্দর টাইটেল আছে, আপনি একটা একটা করে ইউজ করতে পারেন। যেমন আমরা এটাকে ইউজ করলে এটার কেমন দেখা যাবে, এটা এরকম দেখা যাবে। আবার এটাকে ইউজ করলে এটা কেমন দেখা যাবে, এগুলা ডিসপ্লেতে দেখাচ্ছে। আমরা যখন এটাকে ইউজ করব প্রথমে, আপনি এগুলার স্যাম্পলগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এতক্ষণ আমরা রিকমান্ডেড থেকে টাইটেলগুলো নিলাম। এখন হোয়াটস নিউ এখানে কি আছে আমরা ক্লিক করে দেখব। দেখেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কিন্তু আপনার টাইটেলগুলো আছে, যেগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। আপনারা এক এক করে প্লে করে দেখবেন। আসলে আমি যদি সবগুলো প্লে করি তাহলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য আমি সবগুলো প্লে করতেছি না। আপনারা একটা একটা করে প্লে করে দেখবেন। আচ্ছা, এরপর আমরা টাইটেল ইফেক্ট এখানে ক্লিক করলে দেখেন এখানেও অনেকগুলো টাইটেল আছে, অনেক সুন্দর সুন্দর টাইটেল আছে। আপনারা এগুলো একটা একটা করে ব্যবহার করে দেখতে পারেন, ঠিক আছে। এটা হলো প্লেন টেক্সট, সোজা চাপটা লেখা, কোনো ভেজাল নেই এখানে। আপনি এগুলো ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে আপনি ওইটা ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে ওয়ার্ড আর্টগুলো কীরকম, এগুলো অনেকগুলো আর্টিস্ট লেখা, যেগুলো আমরা আমাদের ভিডিওতে কি করতে পারি, ব্যবহার করতে পারি। আপনি যখন ক্লিক করবেন তখন এটা ডাউনলোড হবে, ডাউনলোড হলে এই প্লাস চিহ্নটা দেখাবে। এর আগে কিন্তু তো আপনার এখানে ওয়ার্ড আর্টগুলো যেগুলো আমরা ডাউনলোড করি না, এগুলার বাটনগুলো দেখাবে এরকম, আর যেটা আপনি ডাউনলোড করবেন এটা প্লাস চিহ্ন দেখাবে, ঠিক আছে। যেমন আমরা এটা ডাউনলোড করি নাই, তো আমরা এটাকে ডাউনলোড করব। আপনি যখন মাউসের লেফট বাটন ধরে এখানে প্রেস করবেন, দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেল। তো আমরা এগুলো কিন্তু ব্যবহার করতে পারি আমাদের ভিডিওতে। আমরা যখন এটাকে আবার টেনে এখানে দিব, দেওয়ার পরে আবার আমরা প্লে হেডটাকে এখানে রাখবো। আপনি দেখেন প্লে হেডটা যদি বাইরে থাকে, দেখেন আপনার এখানে কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ প্লে হেড যেখানে, ওইখানে যদি আপনি দেখেন ওইখানে শূন্য, খালি এটা জায়গা, কিছু নাই।
আপনি যেখানে প্লে হেড নেবেন ওইখানেই কিন্তু ভিডিওটা দেখাবে, ইমেজটা দেখাবে, এই যে ভিডিওটা দেখাচ্ছে, ঠিক আছে। তো প্লে হেডের অবস্থান আলোকে মূলত এগুলো দেখায়। যেমন আমরা এখানে রাখলাম, আবার আমরা এখানে মাউসের লেফট বাটন ধরে ক্লিক করব। আপনি চাইলে এখানে আপনার নামটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি ভিডিওর ইন্ট্রোতে আপনি যেটা ব্যবহার করতে চান, ঠিক আছে। যেমন আমরা এভাবে করে লিখতে পারি, এই যে আমরা এভাবে করে লেখাগুলো লিখতে পারি। তা আমরা এভাবে করে লিখতে পারি। আবার এটাকে আমরা ডিলিট করে দিব, এখানে ক্লিক করার পর এখানে ডিলিট করে দিব, আবার ওকে করলে এটা থাকবে। তা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, ওকে। এখন আরেকটা বিষয় বোঝার আছে, দেখেন আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যেমন এটার লেন্থ কত আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা খালি জায়গাটা ডিলিট করে দিব, মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এই প্লেহেডটাকে এভাবে টেনে যদি এই সর্বশেষ জায়গায় নিয়ে আসি, দেখেন কত, এই যে 38 সেকেন্ড। এখন আমরা এটাকে আর একটু ছোটো করতে চাই, তাহলে কীভাবে করতে পারি? যেমন আমরা এই ভিডিওটাকে আমরা কেটে দিতে পারি, অর্ধেকে কেটে দিতে পারি। এখানে রেখে আমরা যদি এই প্লেহেডটাকে এখানে রেখে এই যে এটাকে সিলেক্ট করার পরে এই যে এখানে কি আছে, এই যে সিজার আছে, স্প্লিট, এখানে যদি আমরা মাউসের লেফট বাটন ধরে ক্লিক করি, দেখেন এটা কিন্তু দুইটা পার্ট হয়ে গেল। আমরা যদি এটাকে সরাই তাহলে দেখেন এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। তাহলে আমরা এখানে মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করে এখানে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট হয়ে যাবে। আবারও খালি জায়গাটা আমরা এখান থেকে মাউসের লেফট বাটন ধরে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আবার সম্পূর্ণ ভিডিওটা এখানে চলে আসলো। আবার আমরা এখানে এই জায়গাটা অনেক বড় লেন্দি, আমরা যদি চাই যে এটা আরও সংক্ষেপে করব, এতটুকু রেখে ছেড়ে দিব এটা, অথবা আরও ছোট করে দিব। তো আমরা কীভাবে করতে পারি? কেটে করতে পারি, আরেকভাবে করতে পারি। যেমন এখানে আপনি যখন মাউসের লেফট বাটনটা এখানে নিয়ে আসবেন, আনার পরে দেখেন দুই দিকে দুইটা তীরের মধ্যে দেখা যাচ্ছে, আপনি মাউসের লেফট বাটন দ্বারা ধরে টেনে এটাকে এদিকে টেনে দিতে পারেন। তাহলে এটাও কিন্তু এক ধরনের কাটিংয়ের কাজ করবে। দেখেন এখন কিন্তু এটার লেন্থ কমে গেল, ঠিক আছে। আপনি যদি এখান থেকে প্লে করেন তাহলে এটা কিন্তু লেন্থটা কমে গেছে। আপনি যদি চান যে আরও ছোটো করবেন তাহলে এখান থেকে ধরে এই যে এখান বরাবর নিয়ে আসলেন, আবার এখান থেকে প্লে করলে কিন্তু এই যে আমরা এখন প্লে করব, দেখেন এটার কিন্তু লেন্থ অনেক কমে গেছে। তো আমরা 38 সেকেন্ড সামথিং ছিল, এখন আমরা 23 সেকেন্ডে নিয়ে আসলাম ভিডিওটা। তাহলে আমরা এই ভিডিওটাকে এইভাবে লেন্থ কমাতে পারি, বাড়াইতে পারি, সব কিছু করতে পারবো। তো আপনারা এই বিষয়টাও বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে সিনেমেটিক। আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যখন সিনেমা দেখি তখন ওইখানে কিছু সিনেমেটিক আপনার টাইটেল থাকে, ওই টাইটেলগুলো কেমন ওইগুলো এখানে দেওয়া আছে। আর আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু বুঝতে পারবো। যেমন আপনি এখানে ক্লিক করলে মূলত এটা প্লে করবে, এখানে প্লে হবে, অথবা আমরা এখানে আরও অনেকগুলো আছে। তবে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, এগুলো সবগুলো কিন্তু পেড। যেগুলো ডায়মন্ড আছে এগুলো পেড, আমরা ফ্রিতে এটাকে ওপেন করব। এই যে আমরা এটাতে ক্লিক করলাম, ফেডগুলো একটু বেশি সুন্দর, তবে সিস্টেম একই। আপনি এগুলো যেভাবে ব্যবহার করবেন এগুলো এভাবে ব্যবহার করবেন। সবগুলো তো তারা আপনাকে ফ্রি দিবে না, কিছু ফ্রি দিবে, কিছু পেড দিবে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা এই সফটওয়্যার আপনাকে শিখাবে, এই সফটওয়্যারটা আপনাদেরকে ইউজ করতে দিবে। তো তাদেরও তো একটা বেনিফিট আছে, এই জন্য তারা ফ্রি পেড দুইটা সিস্টেমে এখানে রেখেছে। তা আমরা এই যে ফ্রিগুলো সাধারণত আমরা ব্যবহার করতে পারি আমাদের এই যে সিনেমেটিক যে কোনো একটা ছবি অথবা যে কোনো আমরা একটা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে, ঠিক আছে। তা আমরা আবারও এটাকে মাউসের লেফট বাটন ধরে এভাবে ধরে টেনে সিলেক্ট করলাম, একটু ফাঁকা করে নিলাম। এখন আমরা এই টাইটেলটা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা যদি এটাকে প্লে করি তাহলে এটাকে প্রথমে ধরে এখানে পুরোটা আমি প্লে করতেছি না, আচ্ছা পুরোটা প্লে করি, একটু সময় লেগে যাবে এই জন্য মূলত করতেছি না। তারপর আপনাদের বোঝার স্বার্থে করলাম। এখন এই যে এটা ভিডিওটাকে ক্রস করে এখানে আসলো, ঠিক আছে। তো এখন আমরা পরবর্তী বিষয়গুলো দেখব। যেমন আমরা সিনেমেটিকটা দেখলাম, আমরা এটাকে সিলেক্ট করে এখানে ডিলিট করে দিব। এবারে হ্যান্ড রাইটিং, এখানে হ্যান্ড রাইটিং কিছু ফরম্যাট আছে, যেমন হাতের লেখা কিছু ফরম্যাট আছে, আমরা এগুলো ব্যবহার করতে পারি। এরপর আমরা নিউলি এডিট এটা ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আপনারা একটা একটা করে দেখে দেবেন।
নিয়ন, এটাতে আমরা ক্লিক করতে পারি। এখানেও কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে, আপনারা এক এক করে দেখে নেবেন। এগুলো অনেক সুন্দর সুন্দর ফরম্যাট। এই যে আমরা একটা একটা করে এখান থেকে কী করতে পারি, দেখতে পারি। ঠিক আছে, এরপর আমরা টাইটেল টেমপ্লেট এখান থেকে অনেকগুলো টাইটেল নিতে পারি। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যে সেটা হচ্ছে লোয়ার থার্ড। আমরা ভিডিওতে কিভাবে লোয়ার থার্ড ব্যবহার করব সেটা আমরা এখান থেকে করতে পারি। তো আমি লোয়ার থার্ডটা সর্বশেষ দেখাবো। প্রথমত আমি আপনাদেরকে বাকিগুলোর সাথে পরিচিত করে দিই, কারণ লোয়ার থার্ডের কিছু কাজ আছে। যেমন আমরা এখানে সাবটাইটেলের মধ্যে আমরা যে সময় যে কোনো একটা ভিডিও তৈরি করলে যখন আমরা কথা বলি তার নিচে দিয়ে লেখা ওঠে, এই জাতীয় লেখাকে কি বলে, সাবটাইটেল বলে। ঠিক আছে, যেমন আমরা এখানে একটা সাবটাইটেল যদি যোগ করি, তো সাবটাইটেলগুলো কীভাবে তৈরি হয়, যেমন এখানে যে লেয়ারটা আছে আমরা এই লেয়ারটার উপর আরেকটা লেয়ার নিব। কিভাবে নিব, এখানে মাউসের লেফট বাটন দ্বারা যদি আমরা ক্লিক করি, দেখেন অ্যাড ভিডিও ট্র্যাক, আমরা এই অ্যাড ভিডিও ট্র্যাকে ক্লিক করব, তাহলে সেম আর একটা ভিডিও ট্র্যাক ওপেন হয়ে গেল। এখন ওই ট্র্যাকের মধ্যে আমরা কি করতে পারি, এই সাবটাইটেলটা নিতে পারি। এই সাবটাইটেল যদি আমরা এখানে নেই, এখানেও নিতে পারি, অথবা আমরা নিচেও নিতে পারি। তবে আমরা এখানে নিব, নিচে নিলে অবশ্য আমাদের এটা বোঝা যাবে না, আমরা তখন সাবটাইটেলটা এটা নিচে পড়ে যাবে, তো এটা উপরে রাখবো। যেমন এই যে এখানে দুজন ব্যক্তি কথা বলতেছে, তাহলে এখানে কি কথা বলতেছে নিচে এটা উঠবে। ঠিক আছে, আপনি আপনার সাবটাইটেলটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ ধরেন যে আমরা এটা ভিডিওর মধ্যে নিয়ে দিই, এটা একটা ইমেজের মধ্যে পড়ছে, আমরা এটা ভিডিওর মধ্যে নিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা এই যে আমাদের ভিডিওর মধ্যে পড়ছে, ভিডিওটা কি বোঝা যাচ্ছে না, আমরা এই যে টাইম লাইনটা এটাকে আমরা জুম ইন জুম আউট কীভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে এই যে মাইনাস বাটন আছে, আমরা যদি এটাতে ক্লিক করি আমাদের এই এরিয়াটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই যে আমাদের এই এরিয়াটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আবার যদি আমরা প্লাসে ক্লিক করি তাহলে এই যে বড় হবে। আবার আপনি আরেকভাবে এটাকে জুম করতে পারেন, টাইম লাইনটাকে কীভাবে জুম করতে পারেন, এখানে মাইনাসে দিলে কমবে, প্লাসে দিলে জুম হবে। আবার যদি আপনি আপনার মাউসের লেফট বাটনটাকে এখানে রাখেন তাহলে দুইটা তীর দেখা যাচ্ছে। দেখেন আমি আবার দেখাই, এখানে তীর দেখা যাচ্ছে, লেফট সাইড রাইট সাইড দুই সাইডে তীর দেখা যাচ্ছে। আপনি মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করে আপনি যদি লেফট সাইডে নিয়ে আসেন এটা ছোট হবে। আবার যদি সেমভাবে আবার ক্লিক করে রাইট সাইডে এভাবে নিয়ে নেন তাহলে এটা বড় হবে। ঠিক আছে, তো এখন এইভাবে করে আমরা কিন্তু এই টাইমলাইনটাকে ছোট বড় করতে পারি। টাইমলাইনের মধ্যে যে ভিডিওটা দেখা যাচ্ছে ছোট বড় করতে পারি। তো এটা বোঝা যাওয়ার জন্য আমরা আরেকটু জুম করে নিব, মাউসের রাইট বাটন দ্বারা এখানে ক্লিক করে আবার রাইট সাইডে নিব, এভাবে করে দেখেন এখন বড় দেখা যাচ্ছে। আমরা আবারও নিচের বারটাকে এদিকে নিব, ভিডিওটা এদিকে যাবে, আবার নিচের বারটাকে রাইট সাইডে নিব, ভিডিওটা এদিকে যাবে। তো আমাদের সুবিধার জন্য আমরা এখানে নিব। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমার প্লেহেডটা যেখানে মূলত আমার ডিসপ্লেটা সেখানে, আমার প্লেহেডটা যেখানে ডিসপ্লেটা সেখানে। আমার প্লেহেডটা যদি আমি এখানে রাখি তাহলে ডিসপ্লেটাও আমার এখানে আসবে। এই দেখেন, এখন আমরা যদি সাবটাইটেল যোগ করি, ধরেন এখানে কেউ একজন খবর পড়তেছে না হলে কিছু বলতেছে, আপনি এখন তার কথা অনুযায়ী প্রত্যেকটা লাইন আপনি এখানে বাংলা অথবা ইংরেজি ব্যবহার করতে পারবেন। তো কিভাবে করবেন, আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করলাম। ওকে, দেখুন ডাবল ক্লিক না, আপনি একবার ক্লিক করলে এটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এরপরে ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করলে মূলত এটা সিলেক্ট হবে, অথবা আপনি এভাবে করে একবার ক্লিক করবেন, আপনার কার্সরটা বসবে, আপনি কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করলেন, এটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি আপনার মনের মতো করে আপনি এখানে কিছু একটা লিখতে পারেন। ঠিক আছে, আপনি যে লেখাটা লিখবেন ওটা আপনার সাবটাইটেল হিসেবে এখানে ব্যবহার হবে। আমরা বাংলাদেশ লিখব, কেমন, বাংলাদেশ। তো আপনি এভাবে করে নিজের মতো করে সাবটাইটেলগুলো তৈরি করতে পারেন। এরপরে আপনি আবার দ্বিতীয় স্লাইডে আবার কি দিবেন, এখানে আপনি সাবটাইটেলটা তৈরি করতে পারেন, এক একটা করে আপনি এখানে বসাতে পারেন। ঠিক আছে, এখন আমরা আবার যদি চাই যে এই সাবটাইটেলটা আমরা কি করব, এখান থেকে ডিলিট করে দিব, তাহলে সিলেক্ট করার পর আমরা এখানে ডিলিট করে দিব। তা আমরা একটা ভিডিওর নিচে কিভাবে সাবটাইটেল দিতে পারি এটাও আপনারা দেখতে পারলেন। ইন ক্রেডিটস
আমরা মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করব। ইন ক্রেডিটসের মধ্যে কি আছে, যেমন আমরা একটা ভিডিও শেষে থ্যাংক ইউ বলি অথবা কোনো একটা কথা বলে আমরা শেষ করি, তো এখানে কিছু ডিফল্ট হিসেবে দেওয়া আছে। আপনি এই বিষয়গুলো এখানে ব্যবহার করতে পারবেন ভিডিও শেষে। আবার এখান থেকে আপনি এটাকে কাস্টমাইজ করেও নিতে পারবেন, অথবা তাদের দেওয়া ডিফল্ট যেটা আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তা আমরা এখান থেকে একটা চয়েস করে নিব। আমরা আমাদের ভিডিও শেষে একটা ইন্ড স্ক্রিন, আমরা একটা ইন্ড ক্রেডিটস ব্যবহার করব। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, আপনি যে কোনো একটা দিয়েই শুরু করতে পারেন। সাপোজ ধরে নেওয়া যাক আমি সাদা মাটায় এটা নিলাম, এটাকে ক্লিক করলাম, এটা ডাউনলোড হলো। আমি এই আমাদের ভিডিওতে এইটা দিব লাস্টে। তা আমি আবার এটাকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে জুমিংটা একটু কমিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে ভিডিও শেষে দিব, তার আগে আমরা এটাকে ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিলাম। এরপর আমরা এটাকে টেনে এখানে রাখলাম, প্লে হেডটাকে আবারও টেনে এখানে নিয়ে আসলাম, এরপরে প্লে করলাম। দেখেন এখানে আমাদের কি আসতেছে, এই যে এই লেখাটা আসলো। কেমন? তা আপনারা এই বিষয়টা বুঝতে পারলেন। নিউ লেড এডেড, এটাও সেমভাবে এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে, আপনারা একটা একটা করে ব্যবহার করে দেখতে পারেন। আবার এখানে পপুলারে কিছু আছে, সেটাও আপনারা এখানে ক্লিক করে দেখবেন। এরপরে গেমস আছে, গেমিং যে ভিডিওগুলো তৈরি করে যারা, তাদের জন্য যে ইন্ট্রোগুলো আছে এগুলো আছে। এখানে ক্যাপশন আছে, এখানে কি কি ক্যাপশন আছে সবগুলো আপনারা একটা একটা করে দেখে নেবেন। অনেক সুন্দর সুন্দর ক্যাপশন আছে। মুভিস, ওপেনার, আমরা এখান থেকে ওপেনার নিতে পারি, যে কোনো একটা ভিডিও শুরু হলে যে ওপেনারগুলো আমরা ব্যবহার করি এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, এরপর আমরা চ্যাপ্টার ব্যবহার করতে পারি। এখানে চ্যাপ্টারে কি আছে, সাবস্ক্রাইব বাটন, আমরা বিভিন্ন ভিডিও শেষে সাবস্ক্রাইব বাটনগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে সাবস্ক্রাইব, আপনি আপনার চ্যানেলের নাম দিবেন, সাবস্ক্রাইব নাও, আমরা এখানে ক্লিক করলাম। তো আমরা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব নাও এটাকে কি করতে পারি, ব্যবহার করতে পারি। এরপরে আমরা ইন্ট্রো আউটরোর মধ্যে কি ব্যবহার করব, এখানে ক্লিক করব। যেমন এখানে আউটের মধ্যে অনেকগুলা আছে, আপনারা একটা একটা করে দেখতে পারেন। কল আউট, এরপর আমরা কল আউটগুলো ব্যবহার করতে পারি। কল আউটগুলোকে আমি আপনাদেরকে বলি, যেমন আমরা একটা কথা বলে ফুস করে আমাদের মুখ থেকে বেরিয়ে যায় এরকম একটা লেখা, এরকম একটা আর্টিস্টিক লেখা, তো এই জাতীয় বিষয়গুলো হচ্ছে কল আউট। যেমন আমি আপনাদেরকে দেখাই, যেমন আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতেছেন, হঠাৎ করে এইভাবে করে একটা ফরম্যাট চলে আসলো, তো এটা হচ্ছে কল আউট। আমি আবারও একবার দেখাই। এরপর আমরা আমাদের ভিডিওটিকে সুন্দর করার জন্য আরও অনেকগুলো ব্যবহার করতে পারি। মেসেজের একটা ফরম্যাট আছে, এই যে লাইক, কমেন্ট, শেয়ার, আমরা যে মেসেজগুলো, শর্ট মেসেজগুলো, এগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। আপনারা একটা একটা করে এখানে দেখে নেবেন। তো এরপরে আমরা সোশ্যাল মিডিয়াতে যে আইকনগুলো ব্যবহার করি, এই বিষয়গুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো, অর্থাৎ সিম্বলগুলো। যেমন এখানে এই যে ইউটিউবের সিম্বলগুলো আছে, আপনারা একটা একটা করে প্লে করবেন। ঠিক আছে, অ্যাওয়ার্ডসগুলো দেখে নেবেন। এরপরে ইউটিউবের এগুলো দেখে নেবেন। এরপর আপনি নিউজে ক্লিক করবেন, এখানে নিউজের যে ফরম্যাটগুলো আছে এগুলো সবগুলো এখানে দেওয়া আছে, আপনারা একটা একটা করে দেখে নেবেন। তো সবগুলো বিষয় আপনারা একটা একটা করে এখান থেকে দেখে নেবেন, আমি আর বাকিগুলো দেখাচ্ছি না। তা এখন আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লোয়ার থার্ড। যেমন লোয়ার থার্ডটা কি, এটা নিয়ে কাজ করব। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন লোয়ার থার্ডের মধ্যে, যেমন একটা কথা যদি বলি, এই যে এখানে একটা লোয়ার থার্ড আছে। যেমন আমরা মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আপনি এখানে একটা ভিডিও তৈরি করলেন, এই ভিডিওর মাঝখানে আপনার নামের পরিচয় অথবা আপনার ব্যক্তিগত পরিচয়টা এখানে এই লোয়ার থার্ডের মাধ্যমে আপনি ফুটিয়ে তুলতে পারেন। ঠিক আছে, তো এই লোয়ার থার্ডটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আমরা সাপোজ আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এটাকে টেনে এনে এখানে রাখলাম প্রথমে। ওকে, এখন আমরা প্লে হেডটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা যদি এই লোয়ার থার্ডটাকে আর একটু মোটা করে নিই, যেমন এখানে মাউসের লেফট বাটন দ্বারা যদি উপরে টান দিই, লোয়ার থার্ডটা একটু মোটা হলো।
এখন আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এই লোয়ার থার্ডটাকে আমরা আরও বিভিন্নভাবে সাজাতে পারি। কিভাবে? যেমন এখানে যেমন অ্যানিমেশন আছে, আমরা অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পরে যেমন এখানে দেখেন টেক্সটটা কিভাবে দেখাবে, আবার এখানে যদি আমি মাউস রাখি কীভাবে দেখাবে। এরপর আমরা আবারও যদি এই উপরে অ্যানিমেশনে এখানে ক্লিক করি তাহলে আমরা বিস্তারিত বিষয়টা ভালো করে বুঝতে পারবো। এখানে রাখলাম, এখন এখানে রাখলাম, একটু পরিবর্তন দেখা যাচ্ছে। দেখেন এই যে স্লাইডগুলো কিভাবে আসবে, এখানে কিভাবে আসবে, এখানে কিভাবে আসবে, আপনাদেরকে আমি দেখাই। এখানে কিভাবে আসবে, এখানে কিভাবে আসবে, এই যে এখানে কিভাবে আসবে। তাহলে আমরা এখানে যেমন রানিং করে করে আসবে। তো আমরা যদি মাউসের লেফট বাটন ধরে এটাকে যেমন এই লোয়ার থার্ডটাকে আমরা কি করি, আবার আমি আপনাদেরকে দেখাই। এখানে সিলেক্ট করলাম, আবার এখানে মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে অ্যানিমেশনে রাখবো। এরপরে এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। তবে একবার ক্লিক করলে হবে না, আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ঠিক আছে? তাহলে আপনার এখানে যে অ্যানিমেশনটা সে আপনাকে দেখাতে পারবে। যেমন আমরা এইটা দেখাই, আমরা যদি মাউসের লেফট বাটন দ্বারা এটাকে ডাবল ক্লিক করি তাহলে আমাদের কিভাবে দেখায়, ও এক পাশ থেকে আসছে। অথবা আমরা যদি এটা দেখা, তাহলে মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করলাম, দেখেন লেখাটা ওইখান থেকে এসে এখানে আসলো, এখান থেকে এসে এখানে আসলো। আবারও দেখাই, ওখান থেকে এসে এখানে আসলো। আচ্ছা, আমরা অন্য একটা দিয়ে বুঝাই তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। আসলে সব ইফেক্ট কিন্তু সব জায়গায় ম্যাচিং হয় না। তো আমরা আরেকটা নিয়ে নিব, লোয়ার থার্ড আরেকটা নিয়ে নিব। আমরা স্ক্রলিং করতেছি। ওকে, আপনারা পছন্দ মতো এক এক ভিডিও এক একভাবে ব্যবহার করবেন। আমরা এটাকে নিব। তো এটাকে নিতে হলে প্রথমত আমরা মাউসের লেফট বাটন দ্বারা ধরে টেনে এটাকে এখানে এনে রাখলাম। রাখার পরে এখন আমরা এখান থেকে প্লে করব। দেখেন সে কিভাবে ডিসপ্লে করে। তো আমরা এখন এই লোয়ার থার্ডটাকে আমরা পরিবর্তন করব। মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে যেমন কিছু অ্যানিমেশন আছে, আমরা এই অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে কিভাবে দেখাবে। এখন আমরা এটা প্রথম থেকে প্লে করব। প্রথম থেকে আবার এখানে মাউসের লেফট বাটন ধরে প্লে করব। দেখেন এই কীভাবে লোয়ার থার্ডটা কাজ করলো, একদিক দিয়ে আসলো আরেক দিক দিয়ে চলে গেল। কেমন? আবারও দেখেন, আবার এখানে মাউসের লেফট বাটন দ্বারা প্লে করব, লোয়ার থার্ডটা এদিক থেকে আসলো আবার এদিক থেকে চলে গেল। তো আপনারা এক একটা লেখাকে এক একভাবে ব্যবহার করে সুন্দর করতে পারেন। এক একটা লেখাকে আপনারা এক একভাবে সুন্দর করে সাজাতে পারেন, লেখাকে মডিফাই করতে পারেন। তাহলে আপনার ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে। ঠিক আছে? তো আমরা আবারও শুরুতে চলে গেলাম। আমরা এখান থেকে বেরিয়ে যাব, ওকে দিব। ওকে, আমরা আবার শুরুর দিকে চলে আসলাম। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন, কিভাবে আমরা টাইটেলে ট্যাক্স ব্যবহার করতে পারি, ইন্ড স্ক্রিনে ব্যবহার করতে পারি এবং ট্যাক্সকে আমরা কাস্টমাইজ করতে পারি। এরপর আমরা কিভাবে লোয়ার থার্ড ইউজ করতে পারি, পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তীতে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমরা আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। আর আমরা শুক্রবার এবং সোমবার এই 2 দিন ভিডিও আপলোড করে থাকি রাত 8টায়। তো দেখার আমন্ত্রণ রইল। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।